দেশের লুপ্তপ্রায় কলাকে পুনরুজ্জীবিত করিবার মানসে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে একটি কলা কেন্দ্রেরও প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহার অনুপ্রেরণায় শিল্পীগণ প্রাণপাত পরিশ্রম করিয়া ইহার দ্রুত উন্নতি সাধনে আত্মনিয়োগ করিয়াছিলেন। কর্মীগণ শ্রী শ্রী ঠাকুরের নিকট হইতে চিত্রশিল্পের নানা অভিনব পরিকল্পনা এবং তাহা মূর্ত করিবার কৌশল সম্বন্ধে নিয়ত উপদেশ লাভ করিতেন। তাহাদের ঐকান্তিক চেষ্টায় দেখিতে দেখিতে এই পল্লী কলা ভবনটি নানা মনোরম চিত্রে পরিশোভিত হইয়া উঠিয়াছিল। ইহাতে একটি আলোকচিত্র ও একটি মৃৎশিল্প বিভাগও খোলা হইয়াছিল। তৎকালে কলা কেন্দ্র হইতে সস পেন্টিং, ওয়াটার কালার, এনলার্জমেন্ট, অয়েল পেন্টিং, কমার্শিয়াল ডিজাইন এবং মাটির তৈয়ারি, ব্যক্তি বিশেষের অবিকল আকৃতি, দেবদেবীর মূর্তি এবং নানা জাতীয় খেলনা প্রভৃতি প্রস্তুত হইয়া বিক্রয় হইত। শ্রী শ্রী ঠাকুরের নানা বয়সের বিভিন্ন অবস্থার বহু প্রকার ফটোচিত্রও সেখানে বিক্রয়ার্থ সর্বক্ষণ মজুদ থাকিত। সূচিশিল্পের নানা প্রকার অতি মনোরম ছবি ও দৃশ্যাবলীও সেখানে প্রস্তুত হইত। অল্প দিনের মধ্যেই মহিলাগণের হাত দিয়া এমন সুন্দর সুন্দর কাজ বাহির হইয়াছিল যে অনেকেই তাহাদের শিল্প নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করিয়াছেন। দেশ বিদেশের বহু আগন্তুক বিশেষ আগ্রহের সহিত তাহা উচ্চ মূল্যে খরিদ করিতেন। আদি কলা ভবনটির আয়তন তেমন প্রশস্ত না থাকায় এই বিভাগের কার্য পরিচালনার বিশেষ অসুবিধা হইতেছিল। সেজন্য শ্রী শ্রী ঠাকুর 60 ফুট দীর্ঘ 60 ফুট প্রস্থ একটি বৃহদায়তন আর্ট স্টুডিও ভবন নির্মাণ করাইয়াছিলেন। বিশ্ববিজ্ঞান কেন্দ্রের পূর্ব দিকে বৃক্ষ পরিশোভিত এক অতি সুন্দর নির্জন স্থানে এই কলা মণ্ডপটি স্থাপিত হইয়াছিল। দক্ষিণে গ্রামখানি, উত্তরে বিস্তীর্ণ প্রান্তর, ইহাই সীমায় প্রকৃতির রমণীয় ক্রোড়ে এই অভিনব কলা ভবনটি প্রতিষ্ঠিত হইয়াছিল। সমাজ সংস্কার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের নানা ভাবরাজি নাটকীয় চরিত্রের অভিনয় দ্বারা প্রকাশ করিয়া ফিল্মসের সাহায্যে তাহা জনসমাজে প্রচার করিবার জন্য বায়োস্কোপের ফিল্মস তৈয়ারির কাজ এবং ব্লগ প্রস্তুতের কাজ প্রভৃতিও এই বিভাগের অন্তর্ভুক্ত করিবার পরিকল্পনা করা হইয়াছিল।